তো হেই গাইস, সবাই কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে দুপুরবেলা বাড়িতেই ছিলাম, দিনটা মঙ্গলবার ছিল। দুপুরে ভাত খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছিলাম, হঠাৎ একটা কল আসে ভাড়ায় যাওয়ার জন্য গাড়ি নিয়ে। তারপরে মোটামুটি বাড়িতে থেকে রেডি হয়ে গেলাম, জামা প্যান্ট পরে রেডি হয়ে বেরিয়ে চলে এলাম। আর পিছনের ভাঙা বাড়িটা দেখছো, এটা আমাদেরই বাড়ি, গরিব লোক তাই ভাঙা বাড়িতেই থাকি। তারপরে রাস্তাতে উঠে দেখলাম রাস্তার অবস্থা খুবই খারাপ ভাই, রাস্তার ছাল চামড়াকে তুলে নিয়ে চলে গেছে। আর কিছুটা রাস্তা থেকে বেরিয়ে যেতে না যেতে গ্যারেজের দিকে হঠাৎই বৃষ্টি চলে এলো, খুব জোরে মেঘ ভাঙা বৃষ্টি। আর কি, আমাদের কাছে রেনকোট সবসময় থাকে বাইকের মধ্যে, তাই ফড়াক করে রেনকোটটা গলিয়ে নিলাম রাস্তার মধ্যে দাঁড়িয়েই। কিছু লোক দাঁড়িয়ে দেখে হাসছিল রেনকোট পরা দেখে। তারপরে রাস্তায় আস্তে আস্তে এগোতে থাকলাম। যতই বৃষ্টি হোক না কেন যেতে তো হবে ভাড়াতেই, কিছু করার নেই, কারণ সারাদিন প্রোগ্রাম ছিল না, বাড়িতে বসেছিলাম। তারপরে আস্তে আস্তে এগোতে এগোতে হঠাৎই আমার চোখে পড়ে গেল আমাদের যে রাস্তার খুব সুন্দর দৃশ্য। রাস্তার ধারে আমাদের এদিকে চাষের জমিগুলো সব ঝিল তৈরি করা হয়েছে, আর সেই ঝিলের ধার থেকে যাচ্ছিলাম রাস্তা দিয়ে। প্রচণ্ড জোরে একটা মেঘ উঠেছিল, আর মেঘটার সাইডেই ঝিল খুব সুন্দর দেখতে লাগছিল, আর বৃষ্টিটা খুব জোরেই পড়ছিল। তারপরে আমি আস্তে আস্তে এগোতে এগোতে মোটামুটি পৌঁছে গেলাম আমার গ্যারেজের কাছে, গাড়ির গ্যারেজে। আর গ্যারেজে গিয়ে আমি আমার এই যে উড়োজাহাজ নিয়ে রেডি হয়ে গেলাম। আমি তো ভুলেই গেছিলাম, এটা আমার উড়োজাহাজ নয়, আমার তো মারুতি ভ্যান। আর মারুতি গাড়ি নিয়ে চলো এবার এগোনো যাক। আর মারুতি গাড়িতে ওঠার পরেই সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট করে নিলাম, আর স্টার্ট করে বেরিয়ে পড়লাম, কারণ আমাকে টাইমের মধ্যে পৌঁছতে হবে। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, আজকে আমি যাচ্ছি গৌড়াতে। ঘাটালের আগে যে গৌড়া স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড, ওইখানে আমার একটা এই গ্যারেজের কাছে দাদার যে বাড়ি, তার হচ্ছে ওখানে শ্বশুর বাড়ি, সে ওখানে ফ্যামিলি নিয়ে আছে, তাকে আনতে যাবো, তাই সেই কল করেছিল। তারপরে আর দেরি না করে গাড়ি নিয়ে গ্যারেজ থেকে বেরিয়ে চলে এলাম। আমাদের গ্রামের রাস্তা ধরে এগোতে থাকলাম। গ্রামের রাস্তাটা খুবই সুন্দর ছিল, দুদিকে সবুজ খেতে ভরা। এই রিসেন্ট চাষবাস শুরু হয়েছে, তাই দুদিকে ধান রোয়া হয়েছে, মাঝার দিয়ে আমি যাচ্ছিলাম। এরপরে চলে এলাম আমাদের ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে। রাস্তার অবস্থা প্রায় অনেকটাই খারাপ হয়ে গেছিলো বর্ষাকালের জন্য। তারপরে হঠাৎই গাড়ি নিয়ে এগোতে এগোতে আমার পেছনে একটা জিনিস লক্ষ্য করলাম, যে পিছনে একটা দৈত্যাকার বিরাট বড় বাস আসছিল, আর বাসটা গ্রিন কালারের ছিল, সবুজ, খুব সুন্দর লাগছিল দেখতে বাসটাকে। আর বিরাট বড় বাস ছিল, স্লিপার ছিল, তাই একটু বাইরে থেকে ক্যামেরাটা বার করে ভিডিও করে নিলাম। আর এরপরে আর কোনো দিকে না তাকিয়ে আস্তে আস্তে এগোতে থাকলাম, কারণ আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে হবে। এরপরেই চলে এলাম পাঁশকুড়া বাংলা মোড়ে। এই যে ডান দিকের রাস্তাটা পাঁশকুড়া বাজারের দিকে চলে গেছে, অর্থাৎ রেল স্টেশনের দিকে। আর আমি রেল স্টেশনের ওটা দিয়ে যাবো না। তারপরে হঠাৎ সোজা আসতেই দেখতে পেয়ে গেলাম মা ভবতারিণী কালী মায়ের মন্দির। কালী মায়ের মন্দিরটা পেরোনোর পরে অনেকটা আসার পরে পেয়ে গেলাম মেচোগ্রাম মোড়, মেচোগ্রাম যে বাস স্ট্যান্ড। মেচোগ্রাম থেকে আমি বাম হাতে ঢুকে গেলাম, যেটা ঘাটাল রোড যাচ্ছে। আর ঘাটাল রোডে যেতে যেতে একটু ভিডিও করে নিলাম গাড়ির মধ্যেই। তারপরে চলে এলাম ক্যাসাপাট যে মোড় রয়েছে, ক্যাসাপাটে। আর এখানটায় রাস্তাটা দেখলাম যে দুদিকে দুটো ভাগ করে দিয়েছে, খুব ভালো করেছে এখানটা, কারণ প্রায় এখানে অ্যাক্সিডেন্ট হতো, আর খুব কনজেস্টেড জায়গা। এরপরে আস্তে আস্তে এগোতে এগোতে চলে গেলাম প্রায় কাছাকাছি গৌড়ার। রাস্তার সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছেই গেলাম। তারপরে ওনাদেরকে ওখানে ওর শ্বশুরবাড়ি থেকে দাদাকে তুলে নিয়ে চলে এলাম গৌড়া বাজারে, কারণ ওরা বলেছিল ওখানে একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে, মোমো রেস্টুরেন্ট, মোমো খাবে বলে। ওখানে শুধু মোমোই হয় বেশিরভাগটাই। এই যে টিকে ফুড দেখছো, এই দাদাভাইদের স্টলটা। আর দাদাভাইরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে নয়, এনারা বাইরের স্টেটের, কারণ হিন্দিতে কথা বলছিল এবং দেখতে খানিকটা ঠিক নেপালি স্টাইলে ছিল, আর খুব সুন্দর বানায় মোমো। আমি আর দেরি না করে আমরা চটপট করে 2 প্লেট মোমো অর্ডার করে দিয়েছিলাম, আমি আর দাদা দুজনে। আর এই যে হাতে প্লেট নিয়ে নিয়েছিলাম, আর এই যে আমার দাদা সাইডে দাঁড়িয়ে এসে খাওয়া শুরু করে দিয়েছিল পাওয়ার সঙ্গে সঙ্গেই। আমি আর দেরি করিনি, আমি হাতে প্লেট নিয়ে সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দিয়েছিলাম। আর খেতে খেতে ভাই আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো, কারণ ওখানে সবাই যে যার গার্লফ্রেন্ড গেলে খাচ্ছিল, আর আমার তো ভাই খুব দুঃখ লাগছিল, তাই খুব মনটা খারাপ লাগছিল। এরপরে আর কি করা যাবে, তো চলো গৌড়া শহরকে টাটা বাই বাই করে দিয়ে চলো এবার বাড়ি ফেরার পালা। আর ওরা গাড়িতে বসে গেছিলো, আর আমিও দেরি না করে গাড়ির মধ্যে বসে গেলাম। আর 1 প্লেট মোমো পার্সেল নিয়ে নিয়েছিলাম আমার ডার্লিংয়ের জন্য। আর তোমরা ভাবছো অবশ্যই আমার ডার্লিংটা কি। আমার ডার্লিং হচ্ছে আমার যে তন্ময়দা, যে আমার সঙ্গে সবসময় থাকে, আমার গ্যারেজেই থাকে, দুজনে একসঙ্গে যে আমরা গাড়ি চালাই। তারপরে চলে এলাম এই যে কুকুরদহ বাজারে। আর কুকুরদহ বাজার ক্রস করার পরেই অনেকটা গাড়ি ড্রাইভ করার পরে চলে এলাম মেচোগ্রাম মোড়ে। মেচোগ্রাম এই যে বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছ। আর মেচোগ্রাম ক্রস করে কিছুটা আসার পরে আবার পেয়ে গেলাম পুরনো পাঁশকুড়া বাজার। আর সন্ধ্যার টাইম ছিল ভাই, খুব কনজেস্টেড ছিল রাস্তাটা, এত বাইক ফাইক বেরিয়েছিল রাস্তায়। তারপরে চলে এলাম অনেকটা রাস্তা পার করে, চলে এলাম আমাদের গ্রামের রাস্তায়। আর আমার সঙ্গে ভাই এমনটা হয়, আমি যখনই যাই রেলগেট পড়েই থাকে প্রায়।
আর মালগাড়ি ক্রস করার পরেই সঙ্গে সঙ্গে রেলগেট তুলে দিল। আর রেলগেট তোলার পরেই আমি চলে এলাম আমাদের গ্রামের রাস্তা ধরে, লোকাল রাস্তা। এরপরে চলে এলাম দাদার বাড়িতে, যে দাদাকে আনতে গিয়েছিলাম। আমার গ্যারেজের কাছাকাছিই বাড়ি ওর। আর ওর বাড়িতে সমস্ত মালপত্র ব্যাগপত্র নামিয়ে দিলাম। নামানোর পরে এই যে দেখছো পেছনে, এটা ওর বাড়ি। আমি আমার গাড়ির ভাড়া পয়সা নিয়ে নিলাম। নেওয়ার পরে চলে এলাম গ্যারেজে, আর গাড়িটাকে গ্যারেজে পার্কিং করে দিলাম। আর এবার চলো টাটা বাই বাই, বাড়ি যেতে হবে। অনেকটা রাত্রি হয়ে গেছিলো, প্রায় 9টা বেজে গিয়েছিলো। তো আজকের ব্লগটা এতটুকুই ছিল। একটু ভালো লাগলে লাইক করে দিও। টাটা বাই।